সংসারে সুগৃহিণী হতে পেরেছি কি না তা আমি জানি না, কিন্তু সবার দায়িত্ব রক্ষা করার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো দেখেন কতগুলা মাছ এনেছে এখানে সকালবেলায়। এই তো শাশুড়ি মা কিন্তু সব কিছু বের করে নিচ্ছে আগে পলিথিন থেকে। এই দুইটা সিলভার কার্প, আর এই যে এগুলো কিন্তু টাটকেনি মাছ, পেট ভর্তি ডিম। একদম মনে হয় মাছ যত বড় তত বড়ই কিন্তু এর পেটের ভিতর থেকে ডিম বের হবে। এগুলো শাশুড়ি মার করতেও কিন্তু খুবই কষ্ট হয়েছে, আর আমি যে ধুয়ে নিয়েছি তাতেও কিন্তু আমার খুবই কষ্ট হয়েছে। বড়দে আবার বলল যে ওগুলো ডিম বের করেন না, ওই ডিম সহই খাবে। সেই জন্য কিন্তু মাও অনেক কষ্ট করেই কেটেছে, মানে ডিম বের হয়ে যায় পেট থেকে, তারপরও কিন্তু বের হতে দেয়নি। আর আমিও এত যত্ন সহকারে মাছগুলো ধুয়েছি, বাচ্চা পোলাপানকে যেভাবে স্নান করায় সেইভাবেই কিন্তু আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। একদম সাবধানে আস্তে আস্তে দুই হাত দিয়ে দুই পাশে চেপে চেপে করে তারপরে ধুয়ে নিয়েছি, তা না হলে কিন্তু ডিম সব টুক বের হয়ে যেত। এভাবেই কিন্তু মাছগুলো ধুয়ে নিয়েছি। আর তারপরে এই যে বড়দা আবার বললো যে সিলভার কাপ মাছ ভাজি খাবে। আর আমার রান্না বান্না কিন্তু আগেই হয়ে গিয়েছে, কারণ মাছ আনবে, সেই জন্য কিন্তু সকালবেলায় আমি আগেই সব রান্না বান্না করে নিয়েছি। এমনিতেও সকালে আগেই করে নিই, তারপরেও আর মাছ আনলে তো অনেকটাই ঝামেলা হয়। এই যে দেখেন তরকারি, এটা কিন্তু নওলা মাছ অনেক বড় ছিল, নওলা মাছটা শাক দিয়ে রান্না করেছিলাম। আর তারপরে এই যে এখন কিন্তু আমার পরের দিন এই দুপুরবেলায় কিন্তু আমি চা খাচ্ছি, কারণ আমার একদমই কিন্তু ভালো লাগছিল না। সব রান্না বান্না হয়ে গেছে, তখন কিন্তু রান্না বান্না করে আমি একটু শুয়েছিলাম। তখন শাশুড়ি মা কিন্তু বলছিল যে 1 কাপ চা করে দেই, আমিও খাবো, আমরা দুইজনে খাবো, করে দিই। আমি বললাম যে না, আমার এখন উঠতে একদম ইচ্ছে করছে না, আপনারা দুইজনে খান, আমি পরে উঠব। তখন কিন্তু খাইনি, তারপরেও কিন্তু মাথা ব্যথা কমছিল না একদমই। তারপরে ভাবলাম যে আমি একটু আদা সব কিছু দিয়ে চাটা করে নিই, গরম মশলা টশলা দিয়ে সব কিছু দিয়েই কিন্তু চাটা করে নিয়েছি। এই আমি কাপের ভিতরেই কিন্তু সব দিয়েছি। এইভাবে এই রং চাটা করলে কিন্তু আমার বেশি ভালো লাগে, খুবই মজা লাগছিল চাটা। আর এই যে ওইখান থেকে আবার মা কি যেন আমাকে বলছিল, আমার এখন মনে নেই, কারণ এই ভিডিওটা করেছি আমি 7-8 দিন হয়ে গেছে। এতদিন আগের কথা কিন্তু এখন আর মনে নেই কি বলছিলেন। তাই কথা বলছিলাম আর আমি আস্তে আস্তে কিন্তু চাটা খাচ্ছিলাম, যে চা খেলে যদি মাথা ব্যথাটা কমে তাহলে ভালো লাগবে, আর রং চা খেলে কিন্তু মাথা ব্যথাটা কমে, সেই জন্যই কিন্তু খাচ্ছিলাম। তাই মাও আমাকে বলছিল যে তখন বললাম যে বানিয়ে দেই, খেলে ভালো লাগবে, তখন খেলে না। আমি বললাম যে তখন তো আমার একদমই উঠতে ইচ্ছে করছিল না, সেই জন্য কিন্তু আমি উঠিও নাই। এখন এই তো রান্না বান্না কিন্তু হয়ে গেছে, এখন সব কিছু মোটামুটি ডিপ ক্লিন করে নেব। আর রান্নাঘর বুঝতেই পারছেন, সবারই তো একই রকম অবস্থা। রান্নাঘরে যে রান্নার পরে কি অবস্থা হয়, সব কিছুই তেল ছিটছিটে ভাব। এই যে আমি যে মাছ রান্না করছি, এখান দিয়ে কিন্তু আমার তেল গিয়ে বোঝাই হয়ে গিয়েছে, সেই জন্য যে সাথেরটা সাথে মুছে নিলে কিন্তু আর পরে এইটা থাকে না, তা না হলে কিন্তু পরে একদম আঠা আঠা হয়ে যায়, তখন উঠাইতে খুবই কষ্ট হয়। সেই জন্য এই যে রান্না করে এগুলো কিন্তু সাথে সাথেই আমি পরিষ্কার করে নিই। একটু কষ্ট হয়, তা হলেও কোনো সমস্যা নেই, সাথেরটা সাথে পরিষ্কার করলে কিন্তু দেখতেও খুবই ভালো লাগে। এই তো আজকে ফ্রিজটাও কিন্তু আমি একটু পরিষ্কার করে নেব। এমনি ভিতরে করতে পারবো না, কারণ ফ্রিজের ভিতরে বোঝাই জিনিসপাতিতে, সেই জন্য কিন্তু ফ্রিজের ভিতরে আমি পরিষ্কার করতে পারবো না, যতটা সম্ভব বাইরেই পরিষ্কার করে নেব। এই তো আমার চুলাটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে।
এইভাবে যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু সব কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই তো আমি একটু লিকুইড ভিম বার নিয়ে নিলাম এখানে, আর একটু হালকা একটু লেবুর রস নিয়ে নিয়েছি সাথে, কারণ ফ্রিজটাও তো রান্নাঘরে একদম তেল চিটচিটে হয়ে যায়, এই আঠা আঠা হয়ে যায়, সেই জন্য মাঝে মাঝে পরিষ্কার রাখলে কিন্তু একদমই চকচকে থাকে আর আঠা আঠা হয় না। এই তো আমি ভিতরেও হালকা হালকা করে একটু পরিষ্কার করে নেব, তা না হলে কিন্তু পুরাটা পরিষ্কার করতে পারবো না। আপনাদের দেখাবো যে কতটা ভর্তি ফ্রিজ, এতগুলো বের করে আমার এখন একার পক্ষে পরিষ্কার করা একদমই সম্ভব না। সেই জন্য আমি যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর এই ফ্রিজের ডিপটা একদমই ছোট, বেশি বড় না, সেই জন্য কিন্তু আলাদা ডিপ ফ্রিজ আছে মাছ রাখার জন্য, মাছ মাংস সব কিছুই রাখা হয়। এই তো উপরের টুক কিন্তু হয়ে গেল, এখন এই যে এই সাইড করব, আর এই যে নর্মালটা করব, নর্মাল যেটুক আছে ওইটুকু কিন্তু করব ভালো করে। এখান দিয়ে কিন্তু একদম আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ একটু লেবুর রস আর এই যে লিকুইড ভিম বার দেওয়াতে। আর লিকুইড ভিম বারের সেন্টটাও তো খুবই ভালো। ওই যে জায়গায় জায়গায় কিন্তু তেল চিটচিটে ভাব, ওইগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একদমই আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে যদি আমি মাঝে মধ্যে পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু সব কিছুই একদম পরিষ্কার থাকে, কোনো কিছু নোংরা হয়ে যায় না। এই তো বাইরের দিকটা আগে পরিষ্কার করে নিলাম, এখন এই যে ভেতরে দেখেন ডিম টিম সব কিছুই কিন্তু একদম ভর্তি, সেই জন্য একটু আস্তে আস্তে করেই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। ওই দেখেন কোনোখানেই কিন্তু একদমই জায়গা নেই, এত কিছু বের করে পরিষ্কার করতে গেলে কিন্তু আমার অনেকটাই সময়ের দরকার, কারণ এখন 1:30 বেজে গেছে। তারপরে স্নান করব, সবাই কিন্তু আবার খাবেও। বর্দা অফিস থেকে আসবে, বর্দাকেও কিন্তু খেতে দিতে হবে, কারণ ওদিকে আবার বর্দিও সুস্থ না, জ্বর আসছে প্রচুর। আর মারও শরীরটা তেমন বেশি ভালো না, কারণ দুই হাতের আঙ্গুলে প্রচুর ব্যথা, সেই জন্য বেশি কিছু করতে পারে না, তারপরেও করতে হয়, কারণ সবাই বাসায় ছেলে মেয়ে আছে, ওদের জিনিসও কিছু তো করতে হয়, আর সব কিছু তো আমি একাও করতে পারি না, সেই জন্য কিন্তু শাশুড়ি মা একদমই বসে থাকেন না, সব সময় টুকটাক কাজ কিন্তু করতেই থাকেন। আর সব সময় বলে যে আমি কখনোই বসে বসে থাকবো না, কারণ বসে থাকলে আমার শরীর একদম ভার হয়ে যাবে, সেই জন্য কিন্তু একদমই বসে থাকার চেষ্টা করে না, সব সময় কাজের উপর থাকারই চেষ্টা করে। সেই জন্য আমাদের সবার চেয়ে কিন্তু একদম শক্তিশালী আছে। আর সংসারে সুগৃহিণী হতে পেরেছি কিনা তা আমি কিন্তু জানি না, কিন্তু সবার দায়িত্ব একটু রক্ষা করারও চেষ্টা করি, কারণ যতটা সম্ভব ততটা কিন্তু চেষ্টা করি। এই তো এই যে ও কিন্তু আমার ভাসুর, যে ওর নাম দিশা, ও জল খেয়েছে, এখন এই যে আমাকেও কিন্তু 1 গ্লাস দিল, সব সময় কিন্তু এইভাবেই করে, মানে আমাকে খাওয়াইতে পারলে মনে হয় ও খুবই খুশি হয়, সেই জন্য কিন্তু আমি 1 গ্লাস খেয়েও নিলাম। আর আমার কিন্তু এখন প্রচুর গরমও লেগেছে, কারণ এতগুলা কাজ করলাম, একটু তো গরম লাগারও কথা। ফ্রিজ পরিষ্কার করলাম, তারপরে চুলা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগেছে, কারণ একদম ভালো করেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর মাছ রান্না করতে গেলে কিন্তু একদমই তেল ছিটে সব কিছু একদম কেমন যেন হয়ে যায়, আর প্রতিদিন তো মাছ আসেই, শুধু 2 দিন বাদ যায়, রবিবার বৃহস্পতিবার, আর তাছাড়া তো অন্যান্য দিন সব দিনই কিন্তু মাছ থাকেই। মাছ ভাজার সময় এতটাই তেল ছিটে যায়, একদম আস্তে আস্তে ভেজে নেই, তারপরেও যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি, আর বেশি বড় করব না। টাটা।